রোদের তাপ যে আমরা একটু বাইরে কোথাও বেরোতে পারিনি। তো এখন দেখতেই পাচ্ছেন একটু সন্ধ্যের ব্যাপার। তো সন্ধ্যে হওয়ার মুখে আছে, কিন্তু সন্ধ্যে এখনো হয়নি। ওই যে জানালাটা দিয়ে দেখাই যাচ্ছে। তো সন্ধ্যে এখনো হয়নি, আর আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে এখন রেডি। গুড মর্নিং এভরিওয়ান। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা আজকে নতুন দিনে নতুন ভিডিওটি নিয়ে চলে এসেছি। মাঝে মাঝে একঘেয়েমিটা কাটানোর জন্য আমার মনে হয় আশেপাশে কোথাও একটু ঘুরে আসাটাই যথেষ্ট। তার জন্য বেশি টাকা খরচা করারও প্রয়োজন নেই, কিন্তু কি মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। আমাদের সকাল থেকে রাত অবধি প্রত্যেকে নিজের কাজ নিয়ে এত ব্যস্ত থাকি, বাচ্চারাও কিন্তু নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। তো যদি দিনে 2 দিনে 3 দিনে একবার করে ওদের একটু ছোট্টখাট্ট একটু ঘুরিয়ে আনা যায়, তাহলে মনে হয় ওদের জন্য এটা খুব দরকার, ওদেরও সেটা উপকার হয়। আর আমরা কিন্তু এরকম মাঝে মধ্যেই করি। আমার মনে হয় যে আমার বাবুকে এইভাবে যদি আমরা যখন তখন নিয়ে বেরোই, এতে একটু পড়াশোনাটা কম হয়। হয়তো আজকে একটু সন্ধ্যেবেলায় ওর পড়াটা হবে না, কিন্তু ওর যে মাইন্ড ফ্রেশ হবে না, এটা ওর জন্য কিন্তু খুব দরকার। আর আজকে তাই আমরা চলে এসেছি আমাদের মালদার একদম খুব পরিচিত, মানে মালদার মানুষের কাছে একদম পরিচিত, আর আপনাদেরও একটা পরিচিত নাম, সেটা হচ্ছে মহানন্দা নদী। আর আমাদের এই মহানন্দা নদীটা আমাদের একদম মালদা টাউনের মধ্যে দিয়ে কিন্তু গেছে। তো আজকে ওইখানটায় একটু ফাঁকা ফাঁকা জায়গা, তো বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দেয়। তো ওই বাঁধে আমরা এখন চলে যাচ্ছি। ওই বাঁধে মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওইখানে যদি একটা ছোট বাচ্চাকে নিয়ে আমরা আসি, শুধু বাচ্চা নিয়ে নয়, অনেক সময় না মানে নিজের মতো করে একটু সময় কাটানোর জন্য এই জায়গাটায় আমরা দুজন বসে থাকি। আর ছেলেকে নিয়েও আসি, ছেলেরও বেশ ভালো লাগে এখানটায়। দেখুন আমার ছেলে কিন্তু উঠে পড়েছে, দেখতে পাচ্ছেন তো? ও কিন্তু নর্মাল আমাদের কাছে নেই, ও উঠে গেছে। মানে ও আসলে বেশ ফ্রিলি এখানে ও থাকে কিছুক্ষণ, ওরও বেশ মজা পায়, আমরাও বেশ মজা করি। তো আজকে আমরা চলে এসেছি ওই জন্য মহানন্দা নদীর পাড়ে। আর এটা হচ্ছে আমাদের বাঁধ, মহানন্দা বাঁধ, যেখানটাতে আমরা আজকে একটু সময় কাটাতে এসেছি। আর আপনাদেরও ভাবলাম এখান থেকে একটু মালদাটার এই জায়গাটা আপনাদের দেখিয়ে দিই। মালদার মেয়ের সাথে আপনাদের পরিচয় হয়েছে, আর মালদার ছোট ছোট জায়গাগুলো আপনাদের দেখাবো না সেটা কি করে হয়। কিন্তু দেখুন, এসেই দেখি মহানন্দা নদীতে একদম জল নেই। দেখতে পাচ্ছেন কি অবস্থা নদীটার? একটুও জল নেই। না হলে বর্ষার সময় কিন্তু কানায় কানায় জল ভরে থাকে। এসেই মনটা একটু খারাপ হয়ে গেল। জলটা থাকলে না দেখতে বেশ ভালো লাগে, কিন্তু এখানে আসার পর একটা ঠান্ডা যে হাওয়াটা, অপূর্ব একটা ঠান্ডা হাওয়া। উত্তর দক্ষিণ সব জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু মালদায় কিন্তু বৃষ্টি নেই। তো এইখানটায় আসার পর মনে হচ্ছে যে না, আমি একটা সুন্দর একটা ঠান্ডা, এই বটগাছটার তলায় সেই ঠান্ডা হাওয়া, এত ভালো লাগছে না, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার ছেলে তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর এটার দিয়ে সামনে দিয়ে কিন্তু বাইপাস রাস্তা চলে গেছে। এই যে দেখুন বটগাছের ঝুড়িটা, ছোটোবেলায় আমরা এই বটগাছের ঝুড়ি ধরেও কিন্তু অনেক খেলাধুলো করেছি এক সময়, তাই না বলুন? আর নদীটা কিন্তু অবস্থাটা ভালো না, কেমনই হয়ে গেছে নদীটা। আমার ছেলেকে আমি ওখানে মাঝে মধ্যে আমরা এখানে নিয়ে চলে আসি। এই গরমের সময় এই জায়গাটাতে আমরা খুব মজা পাই। আর এই জায়গাটাতে না অদ্ভুত একটা শান্তি আছে। এখানে অনেকেই সন্ধ্যেবেলায় হাঁটাহাঁটি করেন, আমরাও আর যখন তখন মাঝে মধ্যে এখানে এসে হাঁটাহাঁটি করি সন্ধ্যেবেলা। আর ছেলে তো এদিক একটু ঘুরে বেড়াতেই বেশি পছন্দ করে। আর ও কিন্তু এসে এখানকার মটকার খোঁজ করছে। কারণ কি বলুন তো, এখানকার মটকাটা খুব টেস্টি। তো এসে আমরাও এদিক ওদিক তাকালাম, কিন্তু মটকাটাকে খুঁজে পাচ্ছি না। তো কিছু করার নেই, মটকা যখন খুঁজে পাচ্ছি না, তাহলে বললাম চলো একটু ওদিকটায় হেঁটে আসি। এই জায়গাটাতে হাঁটতে হাঁটতে আপনাদের একটা জিনিস দেখাবো। চলুন, কিছু দূর গেলেই আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে আই লাভ মাই মালদা। আর সত্যি আমি মালদাকে ভীষণ ভালোবাসি। আমার শহর, আমার প্রাণের শহর মালদা। ভালোবাসি না বেশি যাবো কোথায় বলুন? তো আমরা হাঁটতে হাঁটতে এখন চলে যাচ্ছি এই বাঁধটার একদম শেষের দিকে, যেখানটায় কিন্তু ওই লেখাটা আছে। সারাদিন ব্যস্ততার মধ্যে বিভিন্ন কাজের মাধ্যমে সব কিছু নিয়ে ব্যস্ত থাকি, সব ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে না মনে হয় চুপচাপ কোথাও গিয়ে একটু শান্তভাবে, জানি না, নিজের মতো একটু সময় কাটিয়ে আসি। কিন্তু দেখুন, নিজের মতো মানে কি শুধু আমি একা? না, আমার আবার সেটা ভালো লাগে না। আমার ভালো লাগে যেখানে আমার কর্তাবাবু, যেখানে আমার ছোট্ট বাবুটা আমার থাকবে, ওই রকম কোনো একটা নিরিবিলি পরিবেশে গিয়ে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। ওই যে ওই গানটা আছে না, জিন্দেগি না মিলে কি দোবারা,
জিলে দিল খোল কে তু ইয়ারা। তো আমার কাছে না আমার ওরকমই মনে হয়, জানি না কদিন বাঁচবো, 2 দিন 4 দিন 10 দিন, কিন্তু একটু এইভাবে সময় কাটাবো। কখনো সংসারের কাজে ব্যস্ততার মধ্যে দিন কাটাবো, আবার সন্ধেবেলাটায় একটু এইরকম ফাঁকা কোনো পরিবেশে এসে একটু নিজেদের মতো দিন কাটাবো। জানেন তো, মালদার অনেকজন যারা ব্লগ করে বা যারা ডান্সিং ভিডিও করে, তারা এই জায়গাটায় এসে ভিডিও দিয়ে কিন্তু ভাইরাল হয়ে গেছে। জানি না যদি সেইভাবে আমারও এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় তাহলে সত্যি ব্যাপারটা একদমই আলাদা হবে। জাস্ট এটা একটা মজা করলাম, মানে মজা করতে কার না ভালো লাগে, আর কার না, কে না চায় যে তার ভিডিও ভাইরাল হয়, তাই না? তো আমি আজকে এই ব্লগটা করছি আর এখান থেকে ওটাই ভাবছি। আর এই গরমের মধ্যে চলে এলাম আমরা একটু আইসক্রিম খাওয়ার জন্য, কারণ মটকাওয়ালাটাকে তো আর পেলাম না যে একটু মটকা কুলফি খাবো, সেটা আর হলো না। আর এই দোকানের বাটারস্কচ আইসক্রিমটা আমাদের খুব পছন্দের। এখানে আসলেই কিন্তু আমরা এই আইসক্রিমটা খাওয়ার চেষ্টা করি। তো আমরা 3 জনে নিয়ে নিলাম একটা আইসক্রিম, আর এখন আবার চলে যাব। আর জানেন তো, আপনাদের একটা কথা বলা হয়নি, ওই জায়গাটাতে যেখানে আমরা বসেছিলাম, এখন আবার যেখানে যাব, জাস্ট আইসক্রিমটা নিয়েই কিন্তু ওখানে চলে যাব। এই যে এই জায়গা, আর এই জায়গাটাতে এত সুন্দর পুরনো পুরনো বাংলা গানগুলো লাগায় যে কি বলবো। পুরো এলাকাটাতে না কিছু দূর অন্তর অন্তরে বক্স লাগানো, আর সন্ধেবেলায় হাওয়া দিচ্ছে, মিষ্টি হাওয়া, সঙ্গে পুরনো গান, আর পাশে নদীর একটা ঠান্ডা হাওয়া। মানে কি বলবো, এত ভালো লাগছে আমাদের। আর আমার ছেলেকে দেখুন, আমার ছেলে নিজের আইসক্রিম ছেড়ে ছেড়ে আবার আমাদের থেকেও খাচ্ছে। এবার আইসক্রিম খাওয়ার পর তো একটু গরমের মধ্যে আইসক্রিম খেয়েছি, তাই হাজবেন্ডকে বললাম একটু জল এনে। আপনাদের জানা আছে কিনা সেটা জানি না, মানে আইসক্রিম খাওয়ার পর, মানে ঠান্ডা কোনো কিছু খাওয়ার পর যদি প্লেন জলটা খেয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ঠান্ডাটা লাগে না। আর আইসক্রিম খাওয়ার পরই আমরা একটু হাঁটা দিতে দেখছি মটকাওয়ালাটা চলে এসেছে। তো এই সুযোগ তো ছাড়া যাবে না, তাই আবার আমরা 3 জন একটু মটকা কুলপিও নিয়ে নিলাম। তাহলে আজকে ডবল আইসক্রিম, মানে এত গরমের মধ্যে ডবল ভাবে আমরা ঠান্ডা খাচ্ছি, জানি না কি হবে বাড়ি গিয়ে। তো আজকে একটা সুন্দর মিষ্টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু পাশে থাকবে।